হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রনিতা। বন্ধুরা, আমি আজকে তোমাদের সঙ্গে একটা খুব সুন্দর একটা হার্ট টাচিং একটা গল্প শেয়ার করব। তো আমি তোমাদের প্রত্যেকের কাছেই রিকোয়েস্ট করছি, প্লিজ তোমরা গল্পটা একটু ধৈর্য সহকারে শোনো, কারণ তোমরা একটুখানি শুনলে কিছুই বুঝতে পারবে না। আর সত্যি এটা এরকম একটা কাহিনী ঘটেছিল, তো তার উপর ডিপেন্ড করে এটা বলছি আমি। তো চলো দেরি না করে ভিডিও শুরু করে ফেলি। একদিন একজন ডাক্তার তার নিজের হসপিটালে খুব জোরে জোরে দৌড়ে আসছিল। সেই ডাক্তারবাবু হসপিটালে ঢুকে যেখানে অপারেশন হচ্ছিল সেই দিকেই দৌড়ে যাচ্ছিল, কারণ তার পৌঁছতে অনেকটাই সময় হয়ে গেছিল। আর ঠিক সেই সময় সেই অপারেশন থিয়েটারের বাইরে দাঁড়িয়ে থাকা 4-5 জন লোক তাকে ঘিরে ধরে এবং তাকে বিভিন্ন ধরনের অপমানসূচক কথাবার্তা বলে যে আপনি কী ধরনের ডাক্তার, আপনার কোনো কমন সেন্স নেই, আপনি এখন আসছেন, এটা এমার্জেন্সি ওয়ার্ড, যখন তখন মানুষের যা কোনো এমার্জেন্সি দরকার লাগতে পারে, এই রকম ধরনের আরও অনেক রকমের কথাবার্তা বলতে থাকে। তো সেই ডাক্তার তাদের কোনো কথাই কান করে না এবং সেই ডাক্তার তখন সেখান থেকে চলে যায়। এবং সেখানে থাকা অনেক লোক এরকমও বলে যে আপনি আপনার নিজের ইচ্ছে খুশি মতো চলাফেরা করেন, আপনার জীবনের মূল্য দিতে নাও বা পারেন, এইভাবে নানান ধরনের কথা বলে। কিন্তু ডাক্তারবাবু তখন তাদের সেই কথার উত্তর না দিয়ে চলে যায়। তো সেখানে উপস্থিত লোকজনের মধ্যে থেকে একজন লোক আর কি সেই ডাক্তারবাবুকে বলে যে আপনি জানেন যে আমার বাচ্চা এই হসপিটালে ভর্তি আছে, আমি আপনার জন্য এখানে কতক্ষণ ধরে অপেক্ষা করছি, আমি ভাবছি যে আপনি হয়তো এক্ষুনি আসবেন। আমার সন্তানের অবস্থা খুবই ক্রিটিক্যাল, যদি আমার সন্তানের কিছু হয়ে যায় তাহলে আপনি কি তার দায়িত্ব নেবেন? আপনার কি কোনো বোধ বুদ্ধি আছে? এই সব ধরনের কথাবার্তা বলে। তো সেই ডাক্তারবাবু তাদের কোনো কথার উত্তর দিলেন না এবং তিনি অপারেশন রুমে চলে গেলেন এবং প্রায় 1 থেকে 1.5 ঘন্টা অপারেশন করার পরে ডাক্তারবাবু অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে আসেন এবং এসে সেই লোকগুলোদের বলেন যে বাচ্চা এখন সুস্থ আছে, বাচ্চা এখন আউট অফ ডেঞ্জার, তো আপনারা একটু অপেক্ষা করুন, কিছুক্ষণ বাদেই ওর সঙ্গে দেখা করতে পারবে। তো এই বলে চলে যায়। এই যখন সেই ডাক্তার আর কি এই বলে চলে যাচ্ছে, তখন সেখানে উপস্থিত সেই সব লোকগুলো বলেন যে ডাক্তার কী ধরনের ডাক্তার, আমাদের কোনো কথারই উত্তর দিচ্ছে না ডাক্তার, যে তার কি কোনো সেন্সই নেই যে আজকে যে পরিস্থিতি হয়ে রয়েছিল যখন তখন যা কিছু হয়ে যেতে পারে। উনি শুধুমাত্র নার্সকে দেখিয়ে দিয়ে বলেন আর বলে চলে যান যে আমার একটু কাজ আছে, আমাকে এক্ষুনি বেরোতে হবে। তো সেই লোকগুলো যখন ডাক্তারবাবু এরকম ব্যবহার দেখে যখন নানান রকমের কথা বলে, তো তখন সেই ডাক্তারবাবু আচরণ মোটেই ভালো নয়। এত কিছু বলার পরেও কোনো উত্তর দিল না, ভদ্রতাটুকুও তার জানা নেই। কিছুক্ষণ বাদে নার্স আসে এবং তাদের বলে যে বাচ্চা এখন ভালো আছে। সেই লোকগুলো নার্সকে বলে যে এই ডাক্তারবাবু এইরকমই অভদ্রই ধরনের নাকি? আমরা সবাই মিলে এত কিছু জিজ্ঞেস করলাম, কোনো কিছুর উত্তর না দিয়েই চলে গেল, তাদের মুখের কথার কোনো প্রতিউত্তরও দিল না। তো তাদের মুখে এই সমস্ত কথা শুনে নার্স তাদেরকে বলেন যে প্লিজ দয়া করে আপনারা এরকম ধরনের কথা বলবেন না, উনি আমাদের খুব ভালো ডাক্তার, উনি খুব একজন ভালো প্রকৃতির মনের মানুষ এবং উনি খুব ভদ্র। আর আপনারা হয়তো জানেন না যে আজ সকালে একটা রোড অ্যাক্সিডেন্ট হয় এবং ডাক্তারবাবুর একমাত্র সন্তান, তার ছেলে মারা যায়। তো আমাদের ডিউটি ডাক্তারবাবুকে ইনফর্ম করা, তো আমরা ওনাকে ইনফর্ম করি। আমরা ভাবতেই পারিনি যে ওনার আজকে এই পরিস্থিতির মধ্যে উনি এরকম আসবেন। যখন আমরা বলি যে একটা ছোট বাচ্চা, তার অবস্থা খুবই ক্রিটিক্যাল, তাকে অপারেশন করতে হবে এমার্জেন্সি, তো তখন ডাক্তারবাবু বলেন যে ঠিক আছে, তাকে ওটিতে নিয়ে যাওয়া হোক, আমি যথাসাধ্য চেষ্টা করছি আসার। তো এই পরিস্থিতির মধ্যেও যে তিনি ছুটে এসেছেন আর তিনি অপারেশনও করেছেন, এটাই অনেক বড় কথা। ডাক্তারবাবুর অপারেশন শেষ হওয়ার পরই তিনি ছুটে গেছেন তার ছেলের ক্রিয়া কাজ আর কি, তার কোনো কিছু এখনও হয়নি, সেগুলো করার জন্য। তো এই কাহিনী থেকে আমরা আজকে এটাই জানতে পারলাম যে কোনো কিছুই না জেনে না বুঝে আমরা আমাদের নিজস্ব যে চিন্তা ভাবনা, আমাদের যে নিজস্ব যে ধারণা, তা আমরা সবসময় অন্য একটা মানুষের ওপর চাপিয়ে দিই। কিন্তু পরে যখন আমরা সেই মানুষটার সমস্যা বুঝতে পারি, তখন নিজের মনের কাছেই আমরা অনুশোচনা বোধ করি। তো জীবনে কখনোই কোনো ব্যক্তির সমস্যা না বুঝে নিজের দৃষ্টি দিয়ে কাউকেই কখনো বিচার করা ঠিক না, এটা আমাদের বোকামি।
তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের আজকের গল্পটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।